হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, বর্ষাকাল, এই বর্ষার সময় আমরা সবাই চাইবো ছাদ বাগানকে তরতর করে বাড়াতে। পাশাপাশি এই সময় আমরা অনেকে ছাদ বাগানের ডালপালাগুলো প্রুন করে দিই। তো অনেক ক্ষেত্রে গাছের ডালপালা প্রুন করার ফলে গাছ একটু শোকের মধ্যে চলে যায়। তো আজকে আমি একটা বিশেষ ট্রিপস দেখাবো এবং সেই ট্রিপসের অ্যাপ্লাই করার ফলে কি প্রমাণ এসছে, অর্থাৎ কি ফলাফল এসছে সেটিও দেখাবো। তো আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু মূলত গাছের ডালকে হার্ড প্রুনিং না করে সফট প্রুনিং করার মাধ্যমে কিন্তু গাছের ডালপালাগুলোকে প্রচুর পরিমাণভাবে বাড়ানো যায়। তো সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওতে, কিভাবে প্রুন করব, কতটা পরিমাণ প্রুন করব, বা হার্ড প্রুনিং না করে কিভাবে আমি প্রুনিং করে গাছের ডালপালাগুলো বাড়াবো। আসুন বিস্তারিত আলোচনা করি, মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমার এটি 12 মাসি কাটিমন আম গাছের চারা। তো আপনারা দেখতে পাচ্ছেন গাছে অলরেডি আম ধরে গেছে। তো আজকের বিষয়ের আলোচনার বিষয়বস্তু যেহেতু কাটিমন গাছের পরিচর্যা নয়, আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু গাছের ডাল বাড়ানোর পদ্ধতি। তো ডাল বাড়ানোর পদ্ধতি বলতে আমরা সাধারণত কি করি, ডালের এই ধরনের অগ্রভাগগুলো, এই ধরনের ডালগুলো আমরা কেটে দিই। কেটে দেওয়ার ফলে কি হয়, ডালগুলো আবার নতুনভাবে শাখা প্রশাখা বাড়াই। তো অনেক সময় কি হয়, গাছের ডালপালা কেটে দেওয়ার ফলে গাছের কিন্তু অনেকটা শোকে চলে আসে, বা অনেক সময় গাছ কিন্তু ধীর গতিতে আবার বাড়তে শুরু করে। এটা না করে অনেক সময় কি করতে হয়, গাছের যে ডালের অগ্রভাগ, অর্থাৎ আপনারা দেখুন এই যে ছোট্ট কচি পাতা বেরোচ্ছে, যেমনটা আমি করলাম, এই যে কচি পাতা বেরোচ্ছে, এই কচি পাতার যে অগ্রভাগটা যদি আপনারা নখ দিয়ে ভেঙে দিতে পারেন, তাহলে দেখবেন কয়েকদিন পরে কিন্তু এখান থেকে নতুন করে পাশ দিয়ে নতুন করে ডালটা বেরোবে, অর্থাৎ এই ডালটিও বড় হবে, এর পাশ দিয়ে নতুন আর একটা ব্রাঞ্চেস বার হবে। প্রমাণ হিসাবে আমি আর একটা জিনিস দেখাই। দেখুন এখানে, দেখুন এখানে একটি নতুন ডাল বার হচ্ছে, এখানে ভেঙে দেওয়ার ফলে এখানে নতুন ডাল বার হচ্ছে। পাশাপাশি আমি একটা বড় প্রমাণ আপনাদের সঙ্গে দেখাই। দেখুন এখানে, দেখুন এই ডালটি কিন্তু সিঙ্গেল ডাল উঠছিল। এই সিঙ্গেল ডাল ওঠার পরে আমি এই যে ডালটি দেখুন এখনও এখানে বিদ্যমান, এই ডালটির কিন্তু মাথাটা অল্প করে ভেঙে দিয়েছিলাম। এর ফলে এখান থেকে দেখুন 4টা থেকে 5টা ডাল এখান থেকে বার হয়েছে, 5টা ডাল বেরিয়েছে। এই 5টা ডাল বেরোনোর পরে আমার গাছটা অনেক সুন্দর হয়ে গেছে, ঝাঁকড়া হয়ে গেছে। এরপরে এই যে স্টেপ, এই স্টেপের পরে গাছটা দেখুন আবার এখান থেকে নতুন করে, এখানে যেহেতু মুকুল এসেছিলো, মুকুলগুলো হয়নি বলে কেটে দিয়েছিলাম, এখান থেকে গাছ আবার নতুন একটা স্টেপ নিয়েছে, অর্থাৎ এই দ্বিতীয় স্টেপ গাছ শুরু করেছে। আর এই দ্বিতীয় স্টেপ গাছ শুরু করেছে যখন, গাছ এখান থেকে যখন আবার কচি পাতা বার করছে, তখন সেই স্টেপের মাথা থেকে, অর্থাৎ যে কচি পাতা যেখান থেকে অগ্রভাগ হচ্ছে, সেখান থেকে আপনারা নখ দিয়ে জাস্ট এটা হালকা করে একটা কেটে দেবেন, বা নখ দিয়ে হালকা করে আপনারা ওই জায়গাটা ভেঙে দেবেন। হার্ড প্রুনিং করার দরকার নেই। এই ধরনের প্রুন করলে কিন্তু আপনার ছাদ বাগানে কিন্তু প্রচুর পরিমাণ ব্রাঞ্চেস বেড়ে যাবে। আপনারা অনেক সময় নামি দামি গাছগুলো নিয়ে আসেন, তাই প্রুন করতে কিন্তু অনেক কষ্ট পান, সেটি ছাদ বাগানি হিসাবে আমি বুঝতে পারি। তাই আপনারা এই ধরনের হার্ড প্রুনিং না করে মানে সফট প্রুনিং করার মাধ্যমে কিন্তু ডালপালা বাড়াতে পারেন। যেমন আমার এই ডালপালাগুলো বেড়ে গেছে। এদিকেও ঠিক সেম একই ধরনের ব্যাপার। দেখুন আমি কিন্তু সফট প্রুনিংয়ের মাধ্যমে সমস্ত কিছু করছি। হার্ড প্রুনিং মানে একটা বিশাল অংশ কেটে দেওয়া, কিন্তু সেটি নয়। সম্পূর্ণ সফট প্রুনিংয়ের মাধ্যমে গাছের ডালপালাগুলো বাড়াচ্ছি। এদিকে দেখুন, এদিকে আরও দেখুন ডালপালাগুলো, অর্থাৎ বলা যায় আমি আমার ছাদ বাগানের গাছগুলো বেশিরভাগ সফট প্রুনিংয়ের মাধ্যমে কিন্তু গাছগুলোকে ডালপালা বাড়াই, বা ব্রাঞ্চেসগুলোই বাড়াই। শুধুমাত্র আম নয়, ছাদ বাগানে আরও সমস্ত গাছগুলো, অর্থাৎ আম, জাম, যত ধরনের আপনার কালেকশানে গাছ আছে, প্রত্যেকটি গাছের কিন্তু এই ধরনের সফট প্রুনিং করার মাধ্যমে কিন্তু আপনাকে অবশ্যই গাছের ডালপালাগুলো আপনি বাড়াতে পারেন। এবারে আপনি যখন এই সফট প্রুনিং করবেন, তখন আপনাকে যেটি মনোযোগ সহকারে করতে হবে, তখন এই যে ভাঙছেন, এই ভাঙার জায়গায় কিন্তু আপনাকে ফাঙ্গিসাইড দিতে হবে, নাহলে কিন্তু এখান থেকে ফাঙ্গাস গাছের শরীরে প্রবেশ করবে। তো কী ফাঙ্গিসাইড দেবেন আপনি? সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, ডেডোবিন গোল্ড, ব্লাইটক্স, ব্লু কপার, অ্যামিস্টার টপ, এত ধরনের ফাঙ্গিসাইডের মধ্যে যে কোনো একটি ফাঙ্গিসাইডের প্রলেপ কিন্তু আপনি দেবেন। এর পাশাপাশি যদি বর্ষাকাল না হয়, তাহলে কিন্তু আপনাকে এই গাছে যখন আপনি নখ দিয়ে কেটে দেবেন বা প্রুন করবেন, সফট প্রুনিং, একটু হালকা করে খাবার দিলে ভালো হয়। যদি বর্ষাকাল থাকে অবশ্যই খাবার দেওয়ার দরকার নেই।
তবুও দেখবেন অল্প করে কিছু খাবার যদি ভারী খাবার দিতে পারেন তাহলে খুব ভালো হয়। তাহলে গাছের এই ডাল থেকে ফোর্স করে আরও খুব সুন্দরভাবে কিন্তু গাছগুলো বেড়ে উঠবে। তো ফ্রেন্ডস, অনেকে যারা হার্ড প্রুনিং পছন্দ করেন তারা হার্ড প্রুনিং করতে পারেন। যারা হার্ড প্রুনিং পছন্দ করেন না, ভাবছিলেন কিভাবে গাছের ডালপালাগুলো বাড়াবো, তো সম্পূর্ণ আমার মতো প্রসেস অবলম্বন করে কিন্তু গাছের ডালপালাগুলো বাড়াতে পারেন। এর পাশাপাশি আপনার বর্ষার সময় কিন্তু গাছে ফাঙ্গাসের উৎপাত রক্ষা করার জন্য কিন্তু আপনাকে যেটি করতে হবে, এই সময় কিন্তু ফাঙ্গিসাইডেরও কিন্তু ব্যবহার খুব মনোযোগ সহকারে করতে হবে। তাই এই ব্যবস্থাপনার মধ্যে আপনার ছাদ বাগানের গাছের ব্রাঞ্চেস বাড়ান, পাশাপাশি এই ব্রাঞ্চেসগুলো যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য কিন্তু আপনাকে ফাঙ্গিসাইড এবং যথেষ্ট পরিমাণ খাবারের বন্দোবস্ত করতে হবে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এই পর্যন্ত। গাছের ডাল না কেটে প্রুন করার সম্পূর্ণ পদ্ধতি সম্পর্কে আজকের যে বিস্তারিত তথ্য কেমন লাগলো, আশা করি ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে একটা কমেন্টস করবেন, এবং ছাদ বাগানের গাছের প্রুন সম্পর্কিত যদি আরও অন্য কোনো তথ্য জানতে চান এবং অন্য গাছ সম্পর্কিত যদি অন্য কোনো তথ্য আপনার জানার থাকে তাহলে অবশ্যই আমার কমেন্টস বক্সে কমেন্টস করবেন। আমি তৎক্ষণাৎ সেই সম্পর্কিত ভিডিও তৈরি করার জন্য প্রস্তুত হয়ে যাব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।